তোমার শরীরের ভেতরে একটি নীরব সংকট তৈরি হচ্ছে। কোনো অ্যালার্ম নেই, শুরুতে কোনো ব্যথাও নেই, শুধু ধীরে ধীরে এক অদৃশ্য পরিবর্তন, যতক্ষণ না তোমার শরীর নিজেকেই প্রতিরোধ করতে শুরু করে। সবকিছু শুরু হয় খুব সাধারণ কিছু দিয়ে, একটি খাবার, উষ্ণ, পুষ্টিকর, শক্তিতে ভরপুর। খাবারটি শরীরের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকলে তোমার শরীর জেগে ওঠে, পেশিগুলো নড়ে ওঠে, এনজাইম খাবারকে ভেঙে ফেলে, প্রতিটি কামড় থেকে জীবন শক্তি বের করে আনে। ক্ষুদ্রান্ত্রে পুষ্টিগুলো তরল সোনার মতো জ্বলজ্বল করে, রক্তপ্রবাহে শোষিত হয়, সবকিছু নিখুঁত সামঞ্জস্যে কাজ করতে থাকে। কিন্তু সবকিছু সামনে এগিয়ে যায় না যেমনটা যাওয়ার কথা। অবশিষ্ট বর্জ্য প্রবেশ করে বৃহদান্ত্রে, আরও অন্ধকার, আরও ধীর, আরও ভারী হয়ে। এখানে সময় যেন ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করে। বৃহদান্ত্রের কাজ খুবই সহজ, পানি শোষণ করা, বর্জ্যকে আকার দেওয়া এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কিছু একটা বদলে যায়, চলাচল ধীর হয়ে আসে, ছন্দ দুর্বল হয়ে পড়ে। দিন কেটে যায়, বর্জ্য সেখানেই রয়ে যায়, আর প্রতিটি মুহূর্তে আরও বেশি পানি শোষিত হতে থাকে। যা একসময় নরম ছিল তা ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। সেই স্তূপ ঘন হয়, শুকিয়ে যায়, চাপে জমাট বেঁধে পরিণত হয় কঠিন অনমনীয় কিছুর মধ্যে। বৃহদান্ত্র সেটিকে ঘিরে শক্ত হয়ে যায়, চাপ দিতে থাকে, লড়াই করে, ব্যর্থ হয়। ভেতরে ভেতরে চাপ বাড়তে থাকে, দেয়ালগুলো স্বস্তির সীমা ছাড়িয়ে প্রসারিত হয়। শরীর বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সহজভাবে সমাধান করার জন্য। এখন তৈরি হয় এক নীরব অবরোধ, তোমার শরীরের গভীরে এক ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। নতুন বর্জ্য আসতেই থাকে, কিন্তু যাওয়ার আর কোনো পথ থাকে না। বৃহদান্ত্র ফুলে ওঠে, স্নায়ুগুলো জ্বলে ওঠে, অস্বস্তি ধীরে ধীরে ব্যথায় রূপ নেয়। এখন তুমি তা অনুভব করতে পারছো, এক ভারী চাপ, এক অদৃশ্য টান, এক অব্যক্ত জরুরি অনুভূতি। তোমার শরীর মুক্তি চাইছে, কিন্তু পথ সম্পূর্ণ বন্ধ। পেশিগুলো আরও শক্তভাবে সংকুচিত হয়, সংকেতগুলো আরও তীব্র হয়ে ওঠে। শরীর তার সমস্ত শক্তি দিয়ে চাপ দিতে থাকে, জোর করে, লড়াই করে, নিজের প্রতিরোধের বিরুদ্ধে যুদ্ধ চালায়। কিন্তু যত বেশি সময় পার হয় ততই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। তৈরি হয় এক ভয়ঙ্কর চক্র, দেরি সমস্যাকে বাড়ায়, আর সমস্যা সেই দেরিকে আরও গভীর করে তোলে। কোষ্ঠকাঠিন্য শুধু একটি বিরতি নয়, এটি হলো চলাচল আর প্রতিরোধের মধ্যে এক নীরব যুদ্ধ, আর্দ্রতা আর শুষ্কতার মধ্যে সংঘর্ষ, সময় আর অবহেলার লড়াই। আর এই মুহূর্তে তোমার শরীর হয়তো মুক্তভাবে প্রবাহিত হচ্ছে, অথবা ধীরে ধীরে নিঃশব্দে থেমে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে।